শিক্ষা সহজের আজকে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনি ও বর্ণ অধ্যায়ের ওপর থেকে স্বরধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী বর্গীকরণ। মজার বিষয়, এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর বা তালব্য স্বরের দৃষ্টান্ত চাইলে তারা কিন্তু নির্দ্বিধায় ক, খ বা চ, ছর দৃষ্টান্ত দিতে আরম্ভ করে, কিন্তু তারা ভালো করে লক্ষ্যই করে না যে কণ্ঠস্বর বলা হয়েছে। স্বর মানেই হচ্ছে এটি স্বরধ্বনির উদাহরণ চাওয়া হচ্ছে, যে কোন স্বরধ্বনিগুলি কণ্ঠে উচ্চারিত হচ্ছে বা কোন স্বরধ্বনিগুলি তালুতে উচ্চারিত হচ্ছে, যাদের আমরা তালব্য স্বর বলে চিহ্নিত করছি। আজকে আমরা এই স্বরধ্বনি বা বলা চলে 12টি স্বরবর্ণ কোন স্থানে উচ্চারিত হচ্ছে মুখবিবরের মধ্যে, সেই অনুযায়ী তাদের কিভাবে ভাগ করা হচ্ছে চলো সেটা দেখে নিই। প্রথমেই রয়েছে কণ্ঠস্বর, তারপরে তালব্য স্বর, তারপরে মূর্ধন্য স্বর, তারপরে আমরা পাবো ওষ্ঠস্বর, কণ্ঠ তালব্য স্বর এবং কণ্ঠস্থ স্বর। এই ভাগগুলি আমরা স্বরধ্বনি বা স্বরবর্ণের উচ্চারণের স্থান অনুযায়ী বর্গীকরণে পেয়ে থাকি। তাহলে যে স্বরবর্ণ কণ্ঠ এবং জিহ্বা মূলে উচ্চারিত হয় তাদেরকে কণ্ঠস্বর বলছে। দৃষ্টান্ত স্বরূপ আমরা পাই অ আর আ। উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে কণ্ঠ এবং জিহ্বা মূল, অর্থাৎ যেখানে জিহ্বাটি সংযুক্ত হয়ে রয়েছে সেই স্থানেই অ আর আ উচ্চারিত হচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে কণ্ঠস্বর। এরপরে আসছে তালব্য স্বর। তালব্য স্বর হচ্ছে হস্যই দীর্ঘই। এই দুটি স্বরধ্বনি বা স্বরবর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার মধ্য আর তালুর মাঝখান থেকেই শ্বাসবায়ুটা বেরিয়ে আসছে, অর্থাৎ জিহ্বার মধ্য অংশ এবং তালুর মধ্যে হস্যই দীর্ঘই বর্ণ দুটি উচ্চারিত হচ্ছে বলে এদের তালব্য স্বর বলে চিহ্নিত করা হয়। এরপর জিহ্বাগ্র এবং মূর্ধার মধ্যে উচ্চারিত হচ্ছে কোন স্বরধ্বনি? না রি। শুধুমাত্র রি, এটি ধ্বনি নয়, এটি স্বরবর্ণ। রি উচ্চারিত হচ্ছে জিহ্বাগ্র এবং মূর্ধার মধ্যে, তাই রিকে বলা হচ্ছে মূর্ধন্য স্বর। মূর্ধন্য স্বর বলতে রিকে বোঝানো হচ্ছে। এরপর আমরা চলে যাব ওষ্ঠ স্বর। ওষ্ঠ স্বরের মধ্যে দেখব রয়েছে হস্য দীর্ঘ। উচ্চারণ দেখেও তোমরা বুঝতে পারবে আর উচ্চারণ করলেও নিজেরা বুঝতে পারবে যে অধর আর ওষ্ঠ। অধর মানে ঠোঁটের নিচের অংশকে বোঝায় আর ওপরের ঠোঁটকে আমরা ওষ্ঠ বলে বুঝিয়ে থাকি। তাহলে ওষ্ঠ আর অধরের মধ্যে উচ্চারিত হচ্ছে হস্য দীর্ঘ, তাই এদেরকে ওষ্ঠস্বর বলে চিহ্নিত করা হয়। কণ্ঠ আর তালুর মধ্যে উচ্চারিত হচ্ছে এ ওই। কণ্ঠ আর তালুর মধ্যে উচ্চারিত হচ্ছে এ ওই, এই দুটি স্বরবর্ণ, তাই এদেরকে বলা হচ্ছে কণ্ঠ তালব্য স্বর। তাই এ আর ওইকে বলা হচ্ছে কণ্ঠ তালব্য স্বর। এরপর শেষ যে এই বর্গীকরণের ভাগ কণ্ঠস্থ স্বর, কোনগুলি? ও ঔ। কণ্ঠ এখানে আছে আর ওষ্ঠ একদম সংকুচিত হয়ে যাচ্ছে। ও ঔ, কণ্ঠ থেকে আওয়াজটা বেরিয়ে আসছে আর ওষ্ঠ আর অধর সংকুচিত হচ্ছে, তাই কণ্ঠ আর ওষ্ঠের মধ্যে ও আর ও উচ্চারিত হচ্ছে বলে এদেরকে কণ্ঠস্থ স্বর বলে চিহ্নিত করা হয়। তাহলে এভাবেই আমরা স্বরধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী বর্গীকরণটা জানব, এবং যদি এমসিকিউতে নির্বাচন করতে হয় কোনটি কণ্ঠস্থ স্বর, তখন দেখা গেল হয় সেখানে ও বা ও সঠিক উত্তরটি একটি থাকবে এবং আর বাদ বাকি অন্যান্য স্বরবর্ণ বা স্বরধ্বনি থাকতে পারে। তাহলে আমরা একদম উচ্চারণ করেই জেনে নেব, বুঝে নেব, যাতে করে মুখস্থ করে নয়, নিজেদের বোধ থেকেই বা নিজেদের উচ্চারণের ক্ষমতা থেকেই আমরা নির্বাচন করতে পারি কোনটি কোন স্থানের উচ্চারিত স্বরধ্বনি বা স্বরবর্ণ। তাহলে আজ তোমরা এতটুকুনি অংশই ঠিকঠাক করে অনুশীলন করো।